আজকে এই দেবযজ্ঞ এবং সনাতন ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত সকল ভক্তবৃন্দ, বিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, সকলের চরণে আমার প্রণিপাত। আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধোয়ার তলে সকল অহংকার আমার ধোয়াও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবল করি অপমান, আপনারে শুধু ফেরিয়ে ফেরিয়ে ঘুরে ঘুরি পলে পলে। সকল অহংকার আমার ডোবাও চোখের জলে। আমার যেন না করি প্রচার আমারই আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। জাতি হে তোমার চরম কান্তি, হৃদয়ে তোমার পরম শান্তি, আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। হে প্রভু, তুমি আমার মাথা নত করে দাও। হে প্রভু, আমি যেন তোমার স্মরণে চলতে পারি, তোমার নাম গাইতে পারি, তোমার গুণাগুণ করতে পারি। হে প্রভু, তুমি একটি সুন্দর পবিত্র আত্মা দিয়েছ, যা তোমার অংশ। আমি সেই আত্মাকে এই নগ্ন দেহে ধারণ করি। আমি যেন তোমার এই অংশকে পবিত্রতম কাজে নিয়োজিত করতে পারি। এখানে আমি সবাই খুবই অল্প, আমি কয়েকটি কথা বলে কথা শেষ করবো। অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছে, তারা অনেক কথা বলবে। প্রথমত আসি ধর্মে। ধর্ম ধৃ ধাতুর সাথে মনোপ্রত্যয় যদি ধর্ম ধাতুটি নিষ্পন্ন হয়েছে, যার মূল অর্থ হচ্ছে ধারণ করা। একটা কলসিতে জল, যেমন কলসির ধর্ম হচ্ছে জল ধারণ করা। তো আমি একটা কলসিকে জল দিয়ে পরিপূর্ণ করার পরে যদি এক বাটি অমৃত নিয়ে যাই, তো ওই কলসি অমৃত কি নিতে পারবে? নিতে পারবে না, কারণ ওই কলসির ধারণ ক্ষমতা জল, সেটা জল দিয়ে পূর্ণ হয়ে গেছে। ওর পরে অমৃত নিয়ে গেলেও ওই কলসির আর ক্ষমতা নাই যে অমৃত ধারণ করবে। আমাদের প্রত্যেকটা মানব জীবন ধারণ, ধর্ম অর্থাৎ ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে আমরা সেটাই জানি না। আমরা মিথ্যা, কুৎসা, হিংসা, মারামারি, জ্ঞাতি হিংসা, আমরা অন্যকে ঠকানোর চিন্তা ভাবনা, এগুলো দিয়ে আমাদের এই ক্ষুদ্র নগণ্য